প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কার্তিক চন্দ্র মণ্ডলের প্র্যাকটিস সেট ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এর প্র্যাকটিস সেট থেকে। দুটো সেট ছাড়া পড়েছিল, এক ভাই কমেন্ট বক্সে লিখে পাঠিয়েছে। তো ছাড়া পড়েছিল 2 নম্বর সেট আর 5 নম্বর সেট থেকে। দুটো সেট থেকে ম্যাথ হবে একসাথে, 2 নম্বর আর 5 নম্বর। স্কিপ করবে না, শুরু করা যাক ম্যাথ ক্লাস। 31-32 দুটো ম্যাথ। 31 নম্বরে ম্যাথটা সূত্রে ফেলা আছে। কি ফেলা আছে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলা আছে, যেখানে এ সমান সমান 8.73 আর বি সমান সমান 4.27। এটা সূত্রে ফেলা আছে। কি সূত্রে? এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেলা আছে। দেখো তো এ কিউব প্লাস বি কিউব এটা সমান লিখতে পারি, এ কিউব প্লাস বি কিউব সমান লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে? তো উপরের লাইনটা এটা লিখবো, উপরের লাইনটা এটা থাকবে, এবং নিচের লাইনটা দেখো, নিচের লাইনটা কি ফেলা আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি লেখা আছে নিচে। তো এই টোটালটা কেটে যাচ্ছে, শুধু এ প্লাস বি থাকছে, অর্থাৎ এ আর বি যোগ করতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে 8.73 আর 4.27। উত্তর কত? 13 হচ্ছে উত্তর। 32 নম্বর বলেছে একটি ভগ্নাংশের লবের সঙ্গে 1 যোগ করলে ভগ্নাংশটি হয় হাফ। লব হর, লবের সঙ্গে 1 যোগ করব, তাহলে ভগ্নাংশটি হবে হাফ, এবং হর থেকে 1 বিয়োগ করলে, হর থেকে 1 বিয়োগ করলে ভগ্নাংশটি হবে 1/3। এই টাইপের অঙ্ক যদি পাও তাহলে অপশন থেকে ট্রাই করবে, সব থেকে তাড়াতাড়ি হবে, জটিলতা আসবে না। তো অপশন হচ্ছে বি নম্বর অপশন। 1/4 আছে। তো প্রথমে কি বলেছে? লবের সাথে 1 যোগ করতে বলেছে। তো 1 যোগ করলে কত পাচ্ছি আমরা? 2/4। কাটলে আমরা হাফ পাচ্ছি, ওটাই বলেছিল। এবং হর থেকে যদি আমরা 1 বিয়োগ করি, অর্থাৎ ছিল 1/4, হর থেকে যদি 1 বিয়োগ করি তাহলে পাচ্ছি কত? 1/3, এটাই বলেছিল। তাহলে উত্তর হচ্ছে 1/4। উত্তর 1/4। এই টাইপের যদি অঙ্ক পাও অপশন ট্রাই করবে, সব থেকে বেস্ট হবে এবং তাড়াতাড়ি হবে। তো বি নম্বর অ্যান্সার 1/4 উত্তর। 33 থেকে 35, যদি পি এর মান 50% ইকুয়াল কিউ এর মান 25% হয়, তো অঙ্কটা টুকতে হবে আগে। পি এর মান 50% ইকুয়াল কিউ এর মান 25%, তাহলে পি ইকুয়াল কিউ এর x% সমান সমান কত? পি ইকুয়াল কিউ এর x% সমান সমান কত? অর্থাৎ এখানে এক্স এর মান বের করতে বলেছে, এক্স সমান সমান কোশ্চেন মার্ক দিয়েছে। তো 100 কেটে দাও, 25 দুগুণে 50, অর্থাৎ 2p ইকুয়াল টু Q1, অর্থাৎ পি এর মান 1, কিউ এর মান 2। পি এর মান 1, কিউ এর মান 2, তাহলে এখানে 1 বসিয়ে দাও। পি এর মান 1 ইকুয়াল টু 2 ইন্টু x%, 2, কিউ এর মান 2 বসিয়ে দিলাম, কাটলে কত পাচ্ছি? x ইকুয়াল টু 50। উত্তর কত? 50 উত্তর। 34, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে 40% 55% কম। তৃতীয় সংখ্যাটা কত? তৃতীয় সংখ্যাটা 100। একটা হচ্ছে 40% কম হলে একটা 60, আর একটা 55% কম হলে আর একটা 45। তাহলে এটা ফার্স্ট সংখ্যা, এটা সেকেন্ড সংখ্যা, এটা থার্ড, তৃতীয় সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটি, এবার বলছে দ্বিতীয় সংখ্যাটির প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম? প্রথম সংখ্যা এটা কত শতাংশ কম আছে? কত শতাংশ কম আছে? 15 কম আছে। 60-এ 15 কম আছে, তাহলে লিখবো 60-এ কত? 15 কম 100-এ কত? 25%। 25% কম আছে। ক্লিয়ার? 35, লসাগু নির্ণয় করো বলেছে। লসাগু নির্ণয় করো। সংখ্যা দিয়েছে 4/3, 8/9 আর হচ্ছে 3/5। তো লসাগু নির্ণয় করতে বলে উপরেরটা কি করব?
উপরেরটা লসাগু হবে আর নিচেরটার গসাগু হবে, ব্যাস ওইটুকুই। লসাগু বলেছে তাহলে উপরেরটা লসাগু, যদি বলতো গসাগু নির্ণয় করো তাহলে উপরের গসাগু নিচের লসাগু হতো। বলেছে লসাগু মানে উপরের লসাগু, নিচের কি করব, উপরের ল নিচের গ। এখানে যা বলবে সেটা উপরেরটা করতে হবে সবসময়, আর নিচেরটা তার বিপরীত গসাগু। তাহলে উপরের লসাগু কত, উপরের লসাগু হবে 24, আর নিচের গসাগু কত 3 9 5, নিচের গসাগু 1, গসাগু 1, তো উত্তর 24। 36 37, কলকাতা থেকে দীঘাগামী একটি বাস 55 কিমি পার বেগে যায় এবং দীঘা থেকে 66 কিমি পার বেগে কলকাতায় ফেরে। সম্পূর্ণ যাত্রাপথের গড় গতিবেগ কত ছিল? দূরত্বটা তো কিন্তু সেম, তাই না? দূরত্ব সেম যদি থাকে এবং যদি যায় এবং ফিরে আসে, দূরত্ব যদি সেম থাকে, যাবে এবং ফিরে আসবে, সেই ক্ষেত্রে গড় গতিবেগ বের করতে গেলে কি করি, 2ab বাই a প্লাস b, অর্থাৎ 2 ইন্টু প্রথমের গতিবেগ কত 55 ইন্টু পরের গতিবেগ 66, ঠিক আছে, 66 বাই এদের যোগফল কত 121, তাহলে 11 11 121, 5 11 55, 6 11 66, 60 কিলোমিটার পার আওয়ার। কত উত্তর? 60 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গড় গতিবেগ যদি সেম ডিস্টেন্স থাকে। আরেকটা কি পাই আমরা গড় গতিবেগ, ওটা পাই মোট দূরত্ব, মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়, ওটা থেকেও আমরা গড় গতিবেগ পাই। কিন্তু এটা কখন পাই, যখন কিছু দূরত্ব এত কিলোমিটার, আবার কিছু দূরত্ব এত কিলোমিটার খন্ড খন্ড, তাই না? এত কিলোমিটার বেগে যায় 10 কিলোমিটার, 20 কিলোমিটার এত কিমি পার আওয়ারে যায়, 15 কিলোমিটার এত কিমি পার আওয়ারে যায়, তাহলে গড় গতিবেগ। সম্পূর্ণ টোটাল দূরত্বটা যোগ করে এবং সময় দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, এই ক্ষেত্রে। আর যদি সেম ডিস্টেন্স গেল এবং আসলো তাহলে 2ab বাই a প্লাস b। এবার হচ্ছে 37, বলেছে 8,930 টাকা, 8,930 টাকা 8% হারে সরল সুদের হার 5 বছর পর, 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? কি বলেছে, সুদের সূত্র 5 দুগুণে 10, 4 দুগুণে 8, কেটে গেল, তাহলে 12 1 37 3 32 আর 3 35, 3572 টাকা হবে। 38 থেকে 40, পি 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। পি তার টাকা কত, 5,000 টাকা। তারপর 3 মাস পরে কিউ 6,000 টাকা নিয়ে এবং 5 মাস পরে আর 8,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগদান করে। বছরের শেষে 3400 টাকা লাভ হলে প্রত্যেকে কত করে পাবে? তাহলে পি শুরু থেকেই খাটছে তার টাকা, পির 5,000 টাকা, তার 12 মাস খাটছে। কিউ এর 6,000 টাকা 3 মাস পরে এসছে, তাহলে 12 মাস থেকে 3 মাস বাদ দিলে তার টাকা 9 মাস খাটে। এবং এটা হচ্ছে পি, এটা কিউ। এবার আরেক টাকা আসবে, আর 8,000 টাকা 5 মাস পরে আসে, 5 মাস পরে আসে মানে তার টাকা 12 মাস থেকে 7 মাস খাটবে, তাই না? তাহলে 7, 3টে করে শূন্য কেটে দিয়ে ছোট করে দাও, ঠিক আছে, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে হয়ে গেল 5 6 30, 3 9 27, 4 7 28। এই হয়ে গেল অনুপাত। কত টাকা? 3400 টাকা। প্রত্যেকে কত টাকা করে পাবে? তাহলে প্রত্যেককেই দিতে হবে কত টাকা, 3400 টাকা। তাহলে এর ভাগে কত এবং এদের অনুপাতের যোগফল কত, 57, আর এখানে হচ্ছে 15, 85। এর টাকা কত, একজনের একজনের বের করি, দুটো বের করলেই হয়ে যাবে, এটা আর এটা। এটা বের করলাম, 17 দুগুণে 34, 5 17 85, 5 6 30, তাহলে এ পাবে 1200 টাকা। এরটা বের করি, 27, 5 17 85, 17 দুগুণে 34, 4 5 20, তাহলে এর টাকা হবে 0, 4 7 28, 2 4 দুগুণে 8, 1080 টাকা। দুটো পেয়ে গেলাম, আর দরকার নেই। আর দেখো একটা অপশনে পেয়ে যাবে 1200 টাকার 1080 টাকা। এ নম্বর অ্যান্সার হবে 1200 1080, তাই না? আর 1080 তো নেই, এ নম্বরই আছে, তাহলে আর করতে হবে না। 39, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত।
ক্রয় মূল্য বিক্রয় মূল্য, এদের অনুপাত হচ্ছে 20:23, অর্থাৎ 20 টাকা ক্রয় মূল্য, 23 টাকা বিক্রয় মূল্য। এই টাইপের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসেছিল, কি এসেছিল, 10 টাকা ক্রয় মূল্য, 11 টাকা বিক্রয় মূল্য এসেছিল না, 10% লাভ। তো ক্রয় মূল্য 20 টাকা, বিক্রয় মূল্য 23 টাকা, 3 টাকা লাভ। কত টাকার উপরে? 20 টাকার উপরে। 100-এ কত? 15%, 15% লাভ। 40, 20টি ঘোড়ার জন্য 15 দিনের পর্যাপ্ত শস্য মজুত আছে। খুব জটিল অঙ্ক না, মাঝে সাঝে দুই একটা পাওয়া যায়। 20টি ঘোড়ার 15 দিনের খাদ্য মজুদ ছিল ইকুয়াল 30টি ঘোড়ার জন্য সমপরিমাণ শস্য কত দিন চলবে? ডি দিন চলবে। বাস এইটুকু করতে হবে। 15 দুগুণে 30, 10 দুগুণে 20, 10 দিন চলবে। 41-42, 18 জন লোক 30 দিনে একটি কাজ করার জন্য নিযুক্ত হয়। 18 জন লোক 30 দিনে কাজ করার জন্য, একটি কাজ করার জন্য নিযুক্ত হয়। 20 দিন পরে 6 জন চলে যায় ইকুয়াল। এইটা ফের অঙ্ক এইভাবে করি। 20 দিন পর, তাহলে 18 জন লোক তো 20 দিন করেছিল, তারপরে 6 জন চলে যায়। 18 জন 30 দিনে একটা কাজ করার জন্য নিযুক্ত হয়েছিল, 20 দিন পর, 20 দিন পর্যন্ত তো 18 জন করেছিল, সেটাই লিখলাম। 18 জন ইন্টু 20, কয়জন চলে যায়? 6 জন চলে যায়। তা 18 থেকে 6 জন চলে গেলে থাকে আর 12 জন, প্লাস 12 জন কত দিনে করবে? ডি। বাস অবশিষ্ট কাজ এইভাবে বের করে নিলাম কত দিনে করবে। তাহলে 3 18 54, 18 দুগুণে 36 প্লাস 12D 180। তাহলে ডি সমান সমান 15, 15 12 180, 180। তাহলে 15 দিন চলবে। ক্লিয়ার? 42, একটি পাত্র একটি পাইপ দ্বারা 4 মিনিটে ভর্তি করা হয়। এটা হলো ভরে, 4 মিনিটে ভর্তি করা যায়, এবং অন্য একটি পাইপ 5 মিনিটে খালি করে। এটা খালি করে, একটা ভরে একটা খালি করে। যদি দুটো এবার একসঙ্গে চালানো হয় তাহলে কি হবে? কত মিনিটে ভর্তি হবে? তাহলে এই ক্ষেত্রে এ ইন্টু বি, এ মাইনাস বি, একটা ভরছে একটা খালি করছে, তাহলে 4 × 5 আর বিয়োগফল কত? 1, 20 মিনিট, তাই না? 4 ভরে, এ ভরে খালি করে, লসাগু কত? 20, ক্ষমতা কত? 5, এর ক্ষমতা কত? 4। 5 ভরছে, 4 খালি করছে, তাহলে আলটিমেটলি একই ভরতে পারছে, তাহলে 1 দিয়ে ভাগ করে দাও। থেকে 45, 43 নম্বর, দুটি সংখ্যার যোগফল 240 ও ভাগফল 3 হলে তাদের বিয়োগফল হয়। দুটি সংখ্যার যোগফল এ প্লাস বি, দুটো সংখ্যা ধরে নিলাম 240, এদের যোগফল এবং ভাগফল 3 হলে, এ সংখ্যা বড়, তাহলে বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি, ভাগফল 3 অর্থাৎ অবশেষ 0। তাহলে আমরা এ সমান সমান কি পাই? এ সমান সমান পাই এটা গুণ 3b আর যোগ হচ্ছে 0। তাহলে এই পাশে আসলে a মাইনাস 3b ইকুয়াল টু 0। দুটো সমীকরণ হয়ে গেল কিন্তু, তাই না? দুটো সমীকরণ হয়ে গেল। তাদের বিয়োগফল হয়, তো বিয়োগফল পরে, আর এ বির মানটা বের করতে হবে আগে, তারপরে বিয়োগফল হবে। তাহলে a প্লাস বি ইকুয়াল টু 240। উপরের লাইনটা নিয়ে নিলাম, তাহলে সাইন এবার চেঞ্জ করে দিতে হবে। এটা কেটে গেল, এখানে পাচ্ছি 4b ইকুয়াল টু 240, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে b ইকুয়াল টু 60। তো b এর মান হচ্ছে 60। তো দুটো মিলে যদি 40 হয় আর b এর মান যদি 60 হয়, তাহলে আরেকটা কত? আরেকটা 180, তাই না? আরেকটা হচ্ছে 180। এবার এদের মধ্যে পার্থক্য কত? 180 আর হচ্ছে 60, এদের মধ্যে পার্থক্য 120 পার্থক্য। ক্লিয়ার? 120 পার্থক্য। নেক্সট অঙ্ক বলেছে, এই যে মান দিয়েছে, এর ঘনমূল বের করতে 175616, এর মান যদি 56 হয়, তাহলে এই যে দশমিক দিয়েছে 3 ঘর পর, 3 ঘর পর দশমিক, মানে 1 ঘর পর দশমিক নেব, তাহলে মান কি পাবো? আমি মান পাবো 5.6 একটা, তারপরেরটা 6 ঘর পর দশমিক, তার মানে 0.56। এটাকে 3 বার গুণ করলে 6 ঘর পর দশমিক হয়, এটাকে 3 বার গুণ করলে 3 ঘর পর দশমিক হয়। এর পরেরটা 9 ঘর পর দশমিক আছে, তার মানে 0.056। একে 3 বার গুণ করলে 9 ঘর পর দশমিক হবে, হবে না? তাহলে এর মান কত? ব্যাস যোগ করে দিতে হবে।
6.216 6.216 হচ্ছে উত্তর। বোঝা গেল? 45 নম্বর অঙ্কটা টুকে নিয়ে আগে, তারপরে ছোট ছোট করে আসবো, ঠিক আছে? 5.6 মাইনাস 2 প্লাস 0.6, এখানে অফ আছে, ঠিক আছে? 0.6 অফটাকে অফ, তারপরে 2.1 মাইনাস 2.6 ইন্টু 1.12, এই হচ্ছে অঙ্ক। এটা গুণ করতে হবে আগে, এটা গুণ করতে হবে। 2.6 গুণ করলে কত পাই? 3 ঘর পর দশমিক, তাই না? 3 ঘর পর দশমিক। তারপরে দেখো 2.1 আছে, এটা কিন্তু মাইনাসে চলে গেল। হ্যাঁ, মাইনাসে চলে গেল, তাহলে 2.1 তো প্লাসে আছে এই জায়গাটা, তাই না? তাহলে বিয়োগ করতে হবে। এখান থেকেই 2.1 মাইনাস করো, এখান থেকেই, ঠিক আছে? এখান থেকেই মাইনাস করো। এই 0.812 এটা মাইনাসে চলে যাবে, তাই না? 0.812 এটা মাইনাসে চলে যাবে, হয়ে গেল, মাইনাস করে দিলাম, ঠিক আছে? কারণ মাইনাসেরটা বড় আছে যে, সেই জন্য এত মাইনাসে থেকে গেল। এবার আছে কি, এর সাথে অফ আছে, অর্থাৎ এর সাথে গুণ করতে হবে 0.6 যদি গুণ করি, 4 ঘর পর দশমিক, এত পেলাম, কিন্তু এটা মাইনাসে আছে 4872, তাই না? 4872, 4 ঘর পর দশমিক। তারপরে সাথে কত আছে? 2 আছে, তাহলে মাইনাসে এটা, কিন্তু এটা 2, তাহলে এটা বিয়োগ করতে হবে, এই মানটা তো বিয়োগ করতে হবে, তাই না? এই মানটা বিয়োগ করতে হবে। তাহলে 2 থেকে যদি এই মানটা বিয়োগ করি, না সরি, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, তো -2 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে প্লাসে, ঠিক আছে? এটা হয়ে যাবে প্লাসে, এটা -2 যদি, তাহলে এটা হয়ে যাবে প্লাসে, এই মানটা হয়ে যাবে প্লাসে 1.5128, এই মানটা, এটা মাইনাস, না এটা হয়ে যাবে মাইনাস হয়ে গেল, তাহলে 5.600 আর হচ্ছে 1.5128, এটা মাইনাস হয়ে যাবে, যেহেতু এখানে 2 বড় আছে, আর এখানে প্লাস হয়ে গেছিল এই জায়গাটা মানটা, এটা 2 যেহেতু বড় মাইনাসের চিহ্নে, তাহলে এটা মাইনাসই থাকবে এটুকু, ঠিক আছে? তাহলে এবার বিয়োগ করলে হবে 4.0872, 0872 সি নম্বর অ্যান্সার। খুব ধীরে সুস্থে করতে হবে, একটু এদিক ওদিক হলেই ভুল চলে আসবে উত্তর। এবার 5 নম্বর সেট থেকে শুরু, বলেছে 9545 সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 9545, কি করতে হবে? গসাগু করতে হবে, বাক প্রক্রিয়ায় গসাগু করো, পেয়ে যাব। বাক প্রক্রিয়া যদি গসাগু জোড়া জোড়া নামবে, তাহলে 95 মধ্যে 9 বার যায়, 9 নং 81। এবার কতবার যাবে? এবার 7 বার দিই, 9 ডবল নিতে হবে 18, 7 বার দিলে এখানেও 7 দিয়েই গুণ করতে হবে, তাই না? 7 7 49, 4 7 56, 60 6 7 6 13, এই 136টা বাড়তি থেকে যাচ্ছে। এখানে বলেছে বিয়োগ করতে, যোগ করতে বলেনি। যোগ করলে আমরা আবার বেশি নিতাম, কার থেকে? 1445-এর থেকে বেশি নিতাম, তাহলে এখানে আরেকবার বেশি দিতে হতো, ঠিক আছে? আরেকবার বেশি দিতে হতো, তারপরে যোগ করতাম, কিন্তু এখানে বিয়োগ করতে বলেছে। ক্লিয়ার? 32।
বলেছে 1000 থেকে 9.9 তার উপর পৌনঃপুনিক দেওয়া আছে। এই জায়গাটা কাজ কি করবো, এই জায়গাটা এটা যোগ থাকবে এবং এটা পৌনঃপুনিক উঠালে নিচে কি নিব আমরা, শুধু 9 নিব, তাই না? এর জন্য একটা শুধু 9 হলো। এটা কাটলে এক পাচ্ছি, তাহলে এর সাথে এটা যোগ করলে কত হবে, এতই হবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত পাচ্ছি, 0। বোঝা গেল? 0 উত্তর। 33, প্রিয়ার আয় লিজার আয় অপেক্ষা 40% বেশি। প্রিয়া, লিজা। দিশার আয় লিজার আয় অপেক্ষা 20% কম। দিশা, লিজা। তো প্রিয়ার আয় লিজার আয় অপেক্ষা 40% বেশি, তাহলে লিজা যদি 100 হয় তাহলে প্রিয়া হবে 140। দিশার আয় লিজার আয় অপেক্ষা 20% কম। দিশার আয় এর থেকে 20 কম, তাহলে এ হবে 80, এ হবে 100, 20% কম হয়ে গেল। এখান থেকে অনুপাত বের করতে হবে। কি করতে হবে, অনুপাত বের করতে হবে। এইভাবে করবে এই টাইপের অঙ্ক, তাহলে অনুপাত চলে আসবে। তাহলে 7 দুগুণে 14 আর হচ্ছে 5 দুগুণে 10, 4 দুগুণে 5 দুগুণে 10, তাহলে এটা হচ্ছে লিজা। তাহলে লিজার নিচে লিজা বসাও, তারপরে 4 নিয়ে নিলাম, এই ঘর দিয়েই পূর্ণ করো এবং এখানেও 5 দিয়ে পূর্ণ করো, হয়ে গেল। তাহলে 35, 25, 20, তাহলে পেয়ে গেলাম পূজা, লিজা, দিশা, যাই হোক ওটাই পেয়ে গেলাম, তাই না? এবার বলেছে প্রিয়ার আয় দিশার আয়ের থেকে কত বেশি। দিশাকে, দিশাই যেটা 20, কত বেশি, কত বেশি আছে, 15 বেশি আছে। কততে, 20-র উপরে 15 বেশি। 100-এ কত, তাই না? 3 5 15, 4 5 20, 4 25 175% বেশি আছে। এর উপরেই তো বেশি আছে 15, তাই না? 75% বেশি। 34 থেকে 36, একটি নির্বাচনে 15% ভোটদাতা ভোট দেয়নি। রতনবাবু প্রদত্ত ভোটের 62.5% ভোট পেয়ে 3400 ভোটে জয়ী হয়েছেন। মোট কতজন ভোটার ছিল? ভালো অঙ্ক এটা। ধরে নিলাম মোট ভোটার 100 ছিল, তার মধ্যে 15% দেয়নি, তাহলে কত দিয়েছে, 85/100 এত দিয়েছে, অর্থাৎ 85 ভোট দিয়েছে। 100-র 85 দিয়েছে, পার্সেন্টে বলেছে, তাহলে 85 দিয়েছে। রতনবাবু প্রদত্ত ভোটের, অর্থাৎ এই যে 85 ভোটের, এই ভোটের কত পার্সেন্ট ভোট পেয়েছে, 62.5%। এটাকে যদি আমরা ভাঙি, যদি ছোট করে করতে যাই, তাহলে 5/8, মানে 8 ভাগের 5 ভাগ পেয়েছে রতনবাবু। এইটুকু ক্লিয়ার তো? 8 ভাগের 5 ভাগ পেয়েছে রতনবাবু, তাহলে আরেকজন কত পেয়েছে, তাহলে এতর 8 ভাগের 5 ভাগ পেয়েছে রতনবাবু। তাহলে আমি লিখবো কি, 85-এর টোটাল ভোট কত ছিল, 100, তো 85-এর এত ভোট পেয়েছে রতনবাবু, 85-এর এত ভোট পেয়েছে রতনবাবু। আরেকজন কত পেয়েছে, 85-এর 8 ভাগের 3 ভাগ বাকি আছে, আর 5 ভাগ পেয়ে নিয়েছে, মানে আর 3 ভাগ বাকি আছে, তাহলে 8 ভাগের 3 ভাগ আরেকজন পেয়েছে। তো এই রতনবাবু পেয়েছে এই যে এত, আর আরেকজন XY, যাই হোক এত। তো দুইজনে পাওয়ার মধ্যে পার্থক্যটাই তো হার জিতের পার্থক্য, তাই না? তো বলেছে 3400 ভোট পেয়ে জিতেছে, তাহলে এই দুটোর পার্থক্যই হচ্ছে 3400। বোঝা গেল? ক্লিয়ার অঙ্কটা? এইটু ছোট হবে এইভাবে। তো 85 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে 5/8 মাইনাস 3/8 কমন নিলে একটু সুবিধা হবে। তাহলে আমি পাবো কত, 2/8। এখান থেকে কত পাবো, 2/8, অর্থাৎ 85 ইন্টু 2/8 ইকুয়াল টু 3400। 4 দিয়ে কেটে দিলাম, এটা দিয়ে কেটে যাবে, 5 17 85, 17 দুগুণে 34, 4 5 20, অর্থাৎ 1 ইউনিটের মান হচ্ছে 160। 1 ইউনিটের মান 160, তাহলে আমার ছিল তো 100 ইউনিট ইন্টু 100, তাহলে টোটাল ভোট পেয়ে গেলাম এত ভোট।
টোটাল ভোট এত ভোট। ক্লিয়ার? এখানে এক্স ওয়াই ধরলে একটু জটিল সৃষ্টি হয়, এক্স ওয়াই ধরলে। হ্যাঁ, আর সব থেকে বেস্ট হচ্ছে এটা। 35 নম্বর, তিনটি কাঠের টুকরোর দৈর্ঘ্য যথাক্রমে 36 মিটার, 54 মিটার আর 63 মিটার। 36, 54, 63 মিটার টুকরোগুলিকে সমান দৈর্ঘ্যের ছোট আকারে কাটা হলো। প্রতিটি টুকরো থেকে সবচেয়ে কত বড় দৈর্ঘ্যের টুকরো কাটা যাবে? কত বড়? গসাগু করতে হবে, আর কিচ্ছু না। তাহলে 36 দিয়ে 54 কে গসাগু একবার যায়, 18 বেরোলো। কিন্তু 18 দিয়ে তো আবার 63-কে হচ্ছে না, তাহলে ভাগ করতে হবে আবার। 18 দিয়ে 63-কে, ঠিক আছে, সমান দৈর্ঘ্যের ছোট আকারের কাটা হলো। ঠিক আছে, তো প্রতিটি টুকরো থেকে সবচেয়ে কত বড় দৈর্ঘ্যের টুকরো কাটা যাবে? 18 দিয়ে আবার 3, 18, 54, 9, 9 দিয়ে যায় তো 9 উত্তর। কত উত্তর? 9। 36 নম্বর, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42, 63, 20, 42, 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে? এদের লসাগু বের করো। এদের লসাগু হবে 1260। শর্টে করছি একটু, এদের লসাগু বের করবে। এদের লসাগু হবে 1260। তো প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে, এক অবশিষ্ট থাকলে কি করব? এক যোগ করে দাও, তাহলে 1261 উত্তর। 1260 পর্যন্ত এগুলো দিয়ে ভাগ যাবে, এগুলো দিয়ে ভাগ যাবে, কিন্তু এক যখনই অ্যাড করে দেবো তখন কিন্তু আর ভাগ যাবে, এক থেকে যাবে প্রত্যেকবার। ওটাই বলেছে, প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে। উত্তর কত? 1261 উত্তর। 37, 38, 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি। অঙ্কটা টুকতে হবে, বললে হবে না। কত টাকা? 300 টাকা। ভাগ করতে হবে পি কিউ আর, পি কিউ আর। কিউ পি অপেক্ষা 300 টাকা বেশি পায়, কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায়। পি যদি এক্স টাকা পায়, এ হবে এক্স প্লাস 30, কিন্তু আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়। তাহলে আর কিউ অপেক্ষা 60 টাকা যদি বেশি পায়, তাহলে আর পাবে কত? 60 টাকা বেশি আছে, হয়ে গেল। এবং টোটাল টাকাটা কত? 300 টাকা। তাহলে টোটাল যোগ করে 300 লিখতে হবে। তাহলে 3x প্লাস 120 ইকুয়াল টু 300 টাকা। তাহলে 3x ইকুয়াল টু 180, x সমান সমান 60। তাহলে এ পাবে 60 টাকা। কত টাকা পাবে? 60 টাকা পাবে। এ 60 আর 30, 90 টাকা। আর এ পাবে 150 টাকা। তাহলে এদের অনুপাত বলেছে করতে। তাহলে 60:90:150, 2:3:5 হচ্ছে এদের টাকার অনুপাত। 38, এটাও টুকে নেই। চতুর্থ অনুপাত বের করতে বলেছে এখানে। 27/64, এটা মানে সমান সমান 3/4 এই দুটো গুণ, এটা গুণ। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এত। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 27/64 ইন্টু 3/4। দেখো এখানে 3টে 3 আছে, আর এখানে একটা 4টে 3। 4টে 3-এর জন্য যদি রুট ওভার করে দিই, তাহলে এ সমান সমান 4টে 3-এর জন্য 4টে 3 জোড়া জোড়া বেরোবে। তাহলে কত বেরোবে? 9 বেরোবে। এখানে 4টে 4 আছে, জোড়া জোড়া বেরোবে, 16 বেরোবে। এত উত্তর। এটাকে ভেঙে নাও, বর্গমূল বের করো, এটা আসবে 9/16। 39 থেকে 41, 11টি সংখ্যার গড় 36। 11টা সংখ্যা, কটা সংখ্যা? 11টা সংখ্যা, তাদের গড় 36 হলে টোটাল কত? টোটাল হচ্ছে 396। 9টি সংখ্যার গড় 34, 9টির মোট কত? 306। তাহলে এখানে আছে 11টা, এখানে 9টা, তো বাদ দিলে বাকি দুটোর থাকবে। বাকি দুটো কত? 90। বাকি দুটোর 90। তো বলেছে বাকি সংখ্যাগুলির অনুপাত 2:3।
তো এখানে কটার যোগফল, দুটোর যোগফল আছে এবং তাদের অনুপাত দিয়ে দিয়েছে 2:3, বাকি দুটোরই এটা। তার মানে কি 5 ইউনিট সমান 18, 1 ইউনিট সমান 5 ইউনিট সমান 90, 1 ইউনিটের মান 18, তাই না? তাহলে একটা 18 দুগুণে 36, একটা 3 18 54, তাহলে 5 ইউনিট সমান সমান 90, টোটাল 1 সমান সমান 18, তাহলে আরেকটা কত 18 দুগুণে 36 আর একটা 3 18 54। তো ছোট সংখ্যা কত? ছোট সংখ্যা হচ্ছে 36 উত্তর। কত? 36। 40 নম্বর। বর্তমানে পিতা ও তার দুই পুত্রের গড় বয়স 27 বছর। পিতা ও দুই পুত্র, এদের গড় বয়স হচ্ছে 27। তার তিনজনের গড় বয়স কত? 81 বছর। অর্থাৎ পিতা আর দুই পুত্র মিলে 81 বছর। 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। তাহলে এখানে আমি লিখে নিলাম এটা, পিতা প্লাস এক পুত্র এ আর এক পুত্র বি, এদের টোটাল হচ্ছে 81 বছর। 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। তো 5 বছর আগে, তো গড় যদি 12 বছর হয় 5 বছর আগে, তাহলে এদের টোটাল কত ছিল? 5 বছর আগে 24 ছিল। বর্তমানে আসতে গেলে 5 5 10 বছর অ্যাড করতে হবে এদের সাথে, তাহলে বর্তমান তাদের দুই পুত্রের বয়স 34 বছর, তাই না? কত বয়স? 34 বছর। আবার বলে দিয়েছে একজন আরেকজনের থেকে যদি দুই পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়, তবে বর্তমানে পিতার বয়স কত? দুই পুত্রের বয়সের পার্থক্য কত? 4 বছর। পিতার বয়স চেয়েছে, তো দুই পুত্রের বর্তমান 34 আর তাদের টোটাল 81, তাহলে এখানে পি, এখানে 34 বিয়োগ করে দিলেই হয়ে গেল। পার্থক্য দেখে তো আর কি হবে আমার, বর্তমান ওদের 34, পার্থক্য থাকতেই পারে, ওদের যোগফল 34, আর পিতা আর পুত্র তিনজনের মিলে 81, তা পুত্রের দুইজনেরটা বাদ দিলেই পিতারটা পেয়ে যাবো 47 বছর। ওই পার্থক্য মানে দরকারই পড়ছে না এই জায়গাটা, তাই না? 47 বছর, ক্লিয়ার। 41, কত বছরে 6,000 টাকা 600 টাকা 8% বার্ষিক সরল সুদের হারে 168 টাকা হবে? সুদের হার 168, মানে সুদ বলেছে এখানে। 600 টাকা 8%, কত বছরে? টি বছরে 168 টাকা হবে, বলতে সুদ হবে এই জায়গাটা, কারণ 168 টাকা তো সুদ আসলে হতে পারে না, কারণ 600 টাকা তো মূলধন। তো 0 0 কেটে দিলাম, এটাই শুধু ভাগ করতে হবে 8 দিয়ে। 8 দুগুণে 16, 8 একে 8, 3 দুগুণে 6, 3 7 21, 7/2 মানে 3.5 বছর। 42 43, সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/25 অংশ সুদ হবে? করেছি, রুট ওভারের মধ্যে 1/25 × 100 ভরে দিলেই কমপ্লিট হবে, তাই না? অঙ্ক ওই যে সুদের হার আর বার্ষিক সময় একই বলেছে, তার মানে পি ইন্টু সুদের হার আর এবং সময় আর, এবং কি হবে? সুদের হারে আসলের এত অংশ সুদ হবে। আসল কত? পি, তার 1/25 অংশ সুদ হবে, এটাই বলেছে। কেটে দিলাম, তাই না? তাহলে 4 25 100, তাহলে আর স্কোয়ার সমান সমান 4, আর সমান সমান 2%। তো এটাকেই যদি আমরা করতে যাই শর্টকাটে এতটা না করে, তাহলে 1/25 × 100, আর 1/5 × 10, 2%। অঙ্ক শেষ। এই যে আর স্কোয়ারের জন্য ডাইরেক্ট রুট ওভারের মধ্যে নিলেও হবে, আবার রুট ওভারের মধ্যে বুঝে গেছো তাহলে রুটের লেখারও দরকার নাই, 1/5 × 10 মুখোমুখি হবে ওই জায়গাটা আবার, ঠিক। 43, একটি যৌথ ব্যবসায় পি কিউ আর 1/4, 1/3 আর 1/2 পি কিউ আর এত অনুপাতে কিছু টাকা বিনিয়োগ করে, বছর শেষে 3900 টাকা লাভ হলে আর কত টাকা পাবে? সবই সিম্পল ম্যাথ। এদের লসাগু কত? 12, সবার সাথে 12 গুণ করো এবং অনুপাত নিয়ে আসো, মূলধন অনুপাত এদের, ঠিক আছে? এবং টাইম কত? বছর শেষে বলেছে, টাইম গুণ করা না করা সমান, তাই না? গুণ করা না করা সমান, কারণ এক গুণ করলে তো কেটেই যাবে, ওইটাই হবে মান। তাহলে এর হবে 3, এর 4 6, 3 4 6 পেয়ে গেলাম মূলধন। তাহলে আর কত পাবে? আর এর মান এটা, তাহলে এটা দিয়ে কত হবে? 13 × 3900, 3 13 39,
1800 টাকা। 1800 টাকা কে পাবে? আর পাবে। 44-45, এক ব্যক্তি দুটি ঘড়ি 560 টাকায় কিনে, দুটি ঘড়ি। এই অঙ্কটা ট্রিক্সের অঙ্ক, ট্রিক্সেই করব। 560 টাকায় কিনে একটি ঘড়ি 15% লাভে প্লাস করব এবং অপরটি 10% ক্ষতিতে বিক্রি করেছে। এতে তার কোনো লাভ বা ক্ষতি হয়নি, মানে জিরো। কোনো লাভ বা ক্ষতি হয়নি, মানে 0%। এলিগেশন করো। এটা 1 নাম্বার ওয়াচ, এটা 2 নাম্বার ওয়াচ। এবং ঘড়ি দুটির প্রত্যেকটির ক্রয় মূল্য কত? এখান থেকে অনুপাত বেরোবে। সাইন আলাদা, কিন্তু এখানে তো কোনো লাভ বা ক্ষতি হয়নি, মানে কি প্লাসই থাকবে। তো এটা বিয়োগ করলে এটাই থাকছে, তার মানে এই পাশে 10, এই পাশে 15, 5 দুগুণে 10, 3 5 15, এই অনুপাত পেলাম, তাহলে 5 ইউনিট, তাই না? তাহলে একটার প্রত্যেকটার কত? তাহলে 2/5 ইন্টু 560 টাকা একটার পাবো, 5 11 55, 5 দুগুণে 10, একটা 224 টাকা, আর একটা 3/5, 3 দিয়ে গুণ করে দিতে হবে 112-র সাথে, কাটাকাটির দরকার নেই। 3 দুগুণে 6, 3 3 336 টাকা আরেকটা, তাই না? 224 টাকা আর একটা 336 টাকা। এটা শর্টকাট। 45 নম্বর, 10 জন লোক দৈনিক 8 ঘন্টা করে কাজ করে 6 দিনে কাজটি করে। 10 জন লোক 8 ঘন্টা করে কাজ করছে দৈনিক, 6 দিনে একটা কাজ শেষ করে। তাহলে 6 জন লোক দৈনিক 5 ঘন্টা করে কাজ করে কত দিনে কাজটি সম্পন্ন করবে? ডি দিনে। এমডিএইচ এর অঙ্ক এটা। 6 6 কাটা, 5 দুগুণে 10 কাটা, ডি সমান সমান 16 দিনে। কমপ্লিট হলো। 2 নম্বর আর 5 নম্বর সেট। কার্তিক চন্দ্র এই দুটো সেট ছাড়া পড়েছিল, কমেন্টে লিখে খুব ভালো করেছে, তাকে ধন্যবাদ। তাহলে ছাড়াই পড়ে যেত, তাই না? এতে বোঝা যায় সে প্র্যাকটিস করেছে, ওই বইটাও আছে, দেখেছে যে 2 নম্বর সেট 5 নম্বর সেট ছাড়া পড়েছে। দুটো সেট না দিয়ে 15টা বলে দিয়েছিলাম, তো আজকে কমপ্লিট করলাম দুটো একসাথে, 2 নম্বর আর 5 নম্বর। এটা কিন্তু পুরনো সিলেবাসের, ওই জন্য 15টা করে ম্যাথ ছিল, 30টা ম্যাথ টোটালে। তো ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, শেয়ার করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নেবে।